ভাবে কটকাবেন, তখন আপনার এদিক কোনো দিকেই রাস্তা খুঁজে পাবেন না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে নিয়ম কানুনের মধ্যে জীবন অতিবাহিত করতে হবে। নিয়মের বাহিরে যখন আপনি জীবন অতিবাহিত করতে চাইবেন, তখনই কিন্তু আপনি কটকাবেন। এই বাংলাদেশ পরিচালিত হয় মানুষের রচিত সংবিধান দিয়ে, আর এই পৃথিবীটা পরিচালিত হয় মহান সৃষ্টিকর্তার সংবিধান দিয়ে। আর মহান সৃষ্টিকর্তার সংবিধান বলতে এটাই বলছি, পৃথিবী পরিচালিত হচ্ছে যেহেতু মহান সৃষ্টিকর্তার সংবিধান, তন্মধ্যে রয়েছে পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস। এই দুইটার সমন্বয়ে কিন্তু পৃথিবী পরিচালিত হচ্ছে। ইচ্ছা করলেই আপনি মন গড়ার মতো জীবন অতিবাহিত করতে পারবেন না, এটা আদৌ সম্ভব না। জীবন পরিচালনার জন্য নিয়ম নীতি এবং সংবিধানের মাধ্যমে পরিচালিত হতে হবে। আর এই সংবিধানের বাহিরে যখন আপনি জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, যে কোনো সময়ে আপনি যে কোনোভাবেই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন। অবশ্যই চেষ্টা করবেন মানব ধর্ম কিংবা ইসলাম ধর্ম, শান্তি ধর্ম, এই সবগুলো মিলেই কিন্তু আপনাকে জীবন পরিচালনা করতে হবে। আর জীবন পরিচালনার ক্ষেত্রে যদি আপনি এই মানবতা কাজগুলো যখন আপনি উপেক্ষা করবেন, তখন আপনি লাঞ্ছিত হবেন, মানুষের কাছে আপনি গ্রহণযোগ্যতা হারাবেন। সুতরাং নিজেকে পরিচালনার জন্য অবশ্যই আমরা সবাই নিয়ম কানুনের মাধ্যমে জীবন পরিচালিত করতে হবে। আর এই নিয়মগুলোর মাধ্যমে জীবন পরিচালনা করতে হবে আপনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। সংবিধান, আল্লাহ রাসূলের হাদিস এবং পবিত্র কোরআনের যে মূল নীতিগুলো আছে, এগুলো যখন উপেক্ষা করবেন, একের অধিকভাবে কটকাবেন, তখন আপনার এদিক কোনো দিকেই রাস্তা খুঁজে পাবেন না। সুতরাং সবাই চেষ্টা করি পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার। এটা চেষ্টা করতে হবে। এটার চেষ্টা ব্যতীত জীবনে কখনো শান্তি আসবে বলে আমি মনে করি না। দোয়া করবেন যাতে আল্লাহ রাসূল এবং পবিত্র কোরআনের নিয়ম নীতি অনুসারে জীবন অতিবাহিত করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।